চায়ের কাপে তুফান তুলে যুদ্ধ ঘোষণা ধোনি কোহলির। ধোনি বনাম কোহলি শুনেই রোমাঞ্চিত হচ্ছেন তো? হওয়ারই কথা, কারণ আর মাত্র কয়েকটা দিন, তারপরই আইপিএল যুদ্ধ শুরু। আর প্রথম ম্যাচেই ভরপুর মনোরঞ্জন। তাই আইপিএল এর প্রথম ম্যাচের কথা ভেবেই শিহরিত হয়ে উঠছে তামাম ক্রিকেট প্রেমীরা। আগামী 23 মার্চ শুরু হচ্ছে আইপিএল, অর্থাৎ হাতে আর মাত্র 6 দিন। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই ও বেঙ্গালুরু, অর্থাৎ MS ধোনি ও বিরাট কোহলি। ম্যাচ শুরুর আগেই অবশ্য উত্তাপ বাড়িয়ে রাখলেন ধোনি কোহলি। টুর্নামেন্ট শুরুর বেশ কিছুদিন আগে থেকে চলছে প্রমোশন। কিছুদিন আগে ধোনি পন্ত ও কোহলি বুমরার দুটি প্রমোশনাল ভিডিও দর্শকরা দেখেছেন, পছন্দও করেছেন। আর এবার ফের ধোনি কোহলির একটি ভিডিও প্রকাশ্যে এলো। এবার একসঙ্গে দুই দলের দুই অধিনায়ক। আইপিএল এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও প্রকাশিত হলো। সেই ভিডিওতে বেঙ্গালুরু চেন্নাইয়ের জার্সি লাল ও হলুদ রঙকে প্রচারে আনা হলো। ভিডিও শুরু হলো দুই দলের দুই অধিনায়কের নামে সমর্থকদের জয়ধ্বনি দিয়ে। তারপর ক্রমশ প্রকট হতে থাকলো লাল হলুদ রং। ভিডিও শেষে দেখা গেল দুই অধিনায়ক চায়ের গ্লাস হাতে দুজনই যুদ্ধের ঘোষণা করে রাখলেন। চেন্নাই 3 বারের চ্যাম্পিয়ন, ফলে ধোনির যে পাল্লা ভারী তা আর বলে দিতে হয় না। কোহলি কিন্তু এদিক থেকে অনেকটা পিছিয়ে, কারণ প্রতিবার হেভিওয়েট টিম পেয়েও তিনি একবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেননি। 2018 সালে নির্বাচন কাটিয়ে ফিরেই চ্যাম্পিয়ন হয় চেন্নাই। এবার আবার তাই চেন্নাইয়ের উপর সমর্থকদের প্রত্যাশার চাপ বাড়ছে। তবে বেঙ্গালুরুর সমর্থকরা পাল্টা বলছেন তাদের ক্যাপ্টেন আগের থেকে এখন অনেক পরিণত, তাই কোহলি শেষ হাসি হাসবেন বলে দাবি তাদের। মাথায় এখন আইপিএল, আরসিবি জার্সিতে কোনটি তার গেম বানেগা নেম মুহূর্ত বেছে নিলেন বিরাট। বিশ্বকাপের আগে ভারতের হাতে আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো কর্মসূচি পড়ে নেই। বিরাট কোহলিকে ফের ভারতীয় জার্সিতে টস করতে দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে। শুক্রবার থেকে আইপিএল মোড অন করলেন বিরাট, বেছে নিলেন তার গেম বানেগা নেম মুহূর্ত। গেম বানেগা নেম অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিকে যে ম্যাচ বিরাটের কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে আছে, সেটি অবশ্য আইপিএল এর ম্যাচ নয় এবং ভারতের মাটিতেও খেলা নয়। 2010 সালের চ্যাম্পিয়ন্স লিগ T20 এর ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ডারবানে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল আরসিবি। সেই ম্যাচে বিরাট 49 রান করলেও একেবারে শেষ বলে আরসিবি হারতে হয়েছিল। কিন্তু সেই ম্যাচটাই বিরাটের স্মৃতিতে সবচেয়ে উজ্জ্বল হয়ে আছে। বিরাট জানিয়েছেন সেই ম্যাচে আরসিবির সবাই ব্যর্থ হয়েছিল, একা তরুণ বিরাট শেষ পর্যন্ত খেলে গিয়েছিলেন। তখনকার মুম্বাই দলে ছিলেন সচিন টেন্ডুলকার, হরভজন সিং, জহির খানদের মতো বড় নাম। জহিরই শেষ ওভার করেছিলেন। বিরাট সেই যুদ্ধটা জিততে না পারলেও সচিন, হরভজন, জহিররা দেখেছিলেন তার লড়াই, বুঝেছিলেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কে। আর তাই ওই ইনিংসটিকে তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল মুহূর্ত বলে মনে করেন বিরাট কোহলি। আর তাকেই তিনি নিজের গেম বানেগা নেম মুহূর্ত হিসেবে চিহ্নিত করেন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ক্রিকেটের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।